ফ্রেন্ড, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের পলিটিক্যাল সায়েন্স ফোর্থ সেমিস্টার জেনারেলের 2021 সালের যে প্রশ্নপত্র ছিল, তো তারই সেই প্রশ্নপত্রের ছোটো প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাকে বোঝা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। তো উত্তর দেখো, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার বিষয়বস্তুতে সার্বভৌম রাষ্ট্রগুলির পারস্পরিক ক্ষমতার বিরোধ সংক্রান্ত বিষয়বস্তুর পাশাপাশি রাষ্ট্রগুলির আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতা, বৈরিতা ও বন্ধুত্ব, এমনকি সমন্বয় ধরনের বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে। অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতি মূলত বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ক্ষমতা কেন্দ্রিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, বিরোধ, সংঘর্ষ ইত্যাদি নিয়ে আলোচনা করে। ঠিক আছে, পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বের সঙ্গে কেনেথ ওয়ালজের নাম যুক্ত? নয়া বাস্তববাদ। কেমন? তারপর, আন্তর্জাতিক সম্পর্কের উদারনৈতিক আদর্শবাদী দৃষ্টিভঙ্গি দুই প্রধান প্রবক্তার নাম লেখো। ইমানুয়েল কান্ট, উইলিয়াম পেন। নেক্সট, ফেমিনিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থটি রচয়িতাকে? J.N. টিকনার। কেমন? তারপর পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ কাকে বলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্বজুড়ে পরস্পর বিরোধী সোভিয়েত ও মার্কিন গোষ্ঠীর যে প্রতিদ্বন্দ্বিতা, তাকে বলা হয় ঠান্ডা যুদ্ধ। নেক্সট, বিশ্ব ব্যবস্থা তত্ত্বের কেন্দ্র কাকে বলে? বিশ্ব ব্যবস্থা তত্ত্বের কেন্দ্র বলতে বোঝায় বিশ্বের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ব্যবস্থার ক্রিয়াকলাপ সংক্রান্ত তত্ত্বকে। কেমন? তারপর, দাতা কাকে বলে? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টিকে দাতাত বলে। কোন সালে বার্লিন প্রাচীর ভেঙে যায়? 1989 সালে। নেক্সট, ইউরোপীয় ইউনিয়ন কি? ইউরোপীয় ইউনিয়ন হলো ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। কেমন? তারপর, রোম চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1957 সালে। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা প্রেক্ষিতে স্টার ওয়ার্সের অর্থ কী? তোমাদের এই প্রশ্নটির উত্তর আমি লাস্টে আলোচনা করব। CAIS এর কতজন সদস্য রাষ্ট্র আছে? 12টি। নেক্সট, চীন রুশ মৈত্রী চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1898 সালে। কেমন? তারপর, ভারতীয় পররাষ্ট্রনীতির দুটি নীতি উল্লেখ করো। নিজস্ব সীমা রক্ষা করা ও ব্যক্তি স্বাধীনতাকে সম্মান দেওয়া। 2 নম্বর, দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করা। তারপর, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন প্রবক্তার নাম লেখো। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, মিশরের রাষ্ট্রপতি নাসের। এবার দেখো, তোমাদের 11 নম্বর যে প্রশ্নগুলো আছে, দেখো তার উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র প্রতিযোগিতার পরিপ্রেক্ষিতে স্টার ওয়ার্সকে একটি প্রস্তাবিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বোঝায়। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 2021 সালের ছোটো প্রশ্নের উত্তর পলিটিক্যাল সায়েন্সে। আর খুব তাড়াতাড়ি তোমাদের আমি পরপর তোমাদের কিন্তু যে পরের যে ইয়ারের যে প্রশ্নপত্র, তার উত্তর আমি কিন্তু দিতে থাকবো। আর চেষ্টা করো তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পরের ইয়ারের যে ছোটো প্রশ্নের উত্তরের লিঙ্ক দিয়ে দেবো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।